গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতাস ডেইলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানালাম। আজকে সানডের ব্লগটা আজকেই দেবো। আজকে চিকেন করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করেছি, মানে করবো। টক দই দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, একটু সামান্য নুন দিয়ে ম্যারিনেট করছি। কড়াই তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তেজপাতার সাথে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। আর এখানে আলু পেঁপে এগুলো কেটে রাখা আছে। কটা কাঁচা লঙ্কা আরও দেব। ফোড়নটা ভালো বেশ গন্ধটা এসে যাওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, একটু কাঁচা লঙ্কা, হাফ যেগুলো যা কাটা ছিল সব হাফ দিয়েছি, দিয়ে নুন আর চিনি দিয়ে ভাজলাম। আর হাফ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু পেস্ট করে দিয়েছি। দিয়ে ওই পেস্টটা যখন পেঁয়াজগুলো নরম হয়ে গেল, ভাজা হয়ে গেছিলো, তখন ওর মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যা যা দিতে হয় সমস্ত দিয়ে, গুঁড়ো গরম মশলা দিয়েছি, কাশ্মীরি মির্চ দিয়েছি, নুন, স্বাদ মতন চিনি দিয়েছি একটুখানি, আর নুন দিয়েছি। দিয়ে তারপরে খুব ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়েছি। জল দিয়ে যখন একটু ফুটে, আমি চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম, আলুগুলো চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ফুটতে দিয়েছিলাম। আর একটু গ্যাসটা কমিয়ে দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। মোটামুটি যখন সিদ্ধ হয়ে গেছে তখন দেখো খুলে একবার দেখালাম। এখানে কসুরি মেথি একটু দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। কসুরি মেথিটা ভালো করে হাতে কষে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আর একবার একটুখানি ফুটিয়ে নিলাম। ব্যাস, আমার চিকেন কারি রেডি হয়ে গেল। দুর্দান্ত টেস্ট হয়েছে। রবিবার দুবেলা, সোমবার দিন রাত্রিবেলা চিকেনটা পুরো রেডি করা রইল। চিকেন কারি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর ওদিকে ভাতও হয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। ভাতের ফ্যান ঝরিয়ে নিলাম। এবারে চা বসাবো, চা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে চা খাবো। কালকে দুপুরবেলার রান্নাও রেডি করা হলো, সোমবারের রাত্রিবেলা রান্নাও রেডি আছে। চাটা হয়ে এলো, এবারে চাটা ছেঁকে নেবো। এই যে এখানে ভাতের হাতা, চিকেনের হাতা সমস্ত কড়ার উপরে রেডি রইল। ভাতে ফ্যান জ্বালানো হয়ে গেল, রেডি রইল। আর এখন চাটা নিয়ে নিয়েছি, চা ছাঁকা হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি। চা দিয়ে দিই, ওদেরকে দিয়ে দিই, আর আমিও চা খাই। আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে রান্নার কমপ্লিট দুবেলার, কালকে দুবেলারও কমপ্লিট হয়ে গেল। কালকে রাত্রিবেলার চিকেনটা হয়ে যাবে। কাল রান্নার কোনো ঝামেলা রাখিনি, মানে সোমবার রান্নার আমি কোনো ঝামেলা রাখিনি। সোমবারই ভিডিওটা তোমাদের দিচ্ছি। একদম কিছু হয়নি তা নয়, সকালবেলা রুটিটা করে দিয়েছি। আর এখন চাটা খাই। মাঝে আর কোনো ভিডিও করিনি। আর দেখো এখন সন্ধেবেলা চা করতে চলে এসেছি। এই গ্যাসটাতে চা বসিয়েছি, আর এখানে চিকেনটা গরম করে রাখলাম। রাত্রিবেলা খাওয়ার সময় তখন আর একবার গরম করে রাখলাম। আজ আর কন্টেনারে ঢুকাইনি। অনেক সময় চিকেনটা আজার করে রেখে দিই, ফ্রিজেতে ঢুকিয়ে দিই কন্টেনারে। আজকে ওসব করিনি। আজকে কড়াকড়ি রাখা আছে, দুবার গরম করবো, হয়ে যাবে। চা করার সময় গরম করলাম, আর দেখলে চা হয়ে গেল। চা ছেঁকে নিয়েছি। ননদ এসছে, ননদকে, শাশুড়ি মাকে, বরকে, ওদেরকে চা দিয়ে দিয়েছি ও ঘরে। আর দেখানো সব অত দেখাইনি। চা বিস্কুট ওদের দিয়ে দিয়েছি, আর আমার চাটা নিলাম, নিয়ে এখন চাটা নিয়ে আসলাম ঘরেতে। এবার চা খাবো। একটুখানি ভিডিওগুলো, প্রচুর ভিডিও মানে ফাইল ম্যানেজারে রয়ে গেছে, মানে যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো কাটবো। এখন এই কাজটাই করি। ফটোগুলো কাটতে হবে, ফাঁকা করবো একটু ফোনটাকে। চা বিস্কুট খাই, বসি। তারপরে একটু ভিডিও দেখাও আছে, বন্ধুদের একটু ভিডিও দেখবো। কিছু কাজ নিয়ে বসছি। তবে আমার একটু অরিফ্লেমের কাজও আছে, একটু কাজ নিয়ে বসবো এখন। এখন বাজে 8:30। হাজব্যান্ড একটু যাবে মন্দিরে এখন। আর একটু বৃষ্টি হয়েছিল আজকে, শাশুড়িমা বেরোয়নি, বললো পাঁপড় ভাজা করবো। ও বললো তাহলে করো। পাঁপড়টা ভাজা হয়েছে। এবারে চা নিয়ে নিয়েছি, 8:30 বাজে। এখন চা খাই। চা আর পাঁপড় ভাজা আজকে সন্ধেবেলা এটাই খাবো। রাত্রিবেলা তো চিকেন
আর রুটি করব। হাজব্যান্ডের জন্য রুটি করব, আর আমার আর শাশুড়ি মায়ের জন্য ভাতটা গরম করব। আর রুটি করার সময় চিকেনটা আরেকবার গরম করে নেব। চিকেনটা আরেকবার গরম করে নিলাম রুটি করার সময়। রুটি হয়ে গেল, গ্যাস পরিষ্কার করা হয়ে গেল, চিকেনও গরম হয়ে গেল, সব হয়ে গেছে। ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। আজকে শুধুমাত্র সানডে ব্লগটাই দিলাম।